জি। আচ্ছা, এগুলো এখন এখানে দিয়ে দিবেন। এখন দেখতে পাচ্ছেন গরম পানি দেওয়া হচ্ছে। দর্শক এখন ঢেকে দিল, তো ঢেকে দেওয়ার পর কতক্ষণ রাখতে হবে? এই 15 মিনিট। 15 মিনিট পর কি হয়ে যাবে? জি, হয়ে যাবে। আচ্ছা, 15 মিনিট পর খিচুড়ি হয়ে যাবে, তাহলে দেখা হচ্ছে 15 মিনিট পরে। পনেরো মিনিট তো হয়ে গিয়েছে। জি। খিচুড়ির কি অবস্থা দেখি তাহলে এখন। জি আচ্ছা। মনে হচ্ছে হয়ে গিয়েছে। জি হয়। এই নামানোর পর কি করবেন এখন? এখন ওই যে বেগুনিটা ও, বেগুনি ভাজবেন। আচ্ছা, ঠিক আছে। এই যে বেসন যে রেডি করে রেখেছেন, এই বেসনের সাথে কি দিয়েছেন? বেসনের সাথে বেসন দিলাম, তারপরে চাউলের গুঁড়া দিলাম, তারপর হালকা হলুদের গুঁড়া, লবণ, এরপরে দিলাম বেকিং পাউডার দিলাম, জিরার গুঁড়ো দিলাম। আচ্ছা, এই সব কিছু দিয়ে রেডি করেছেন। জি। দর্শক, আপনারা এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছেন, উনি কিন্তু খুব পাতলা করে কেটেছে। নর্মালি হচ্ছে বেগুনি করতে হলে যেমন দরকার হয় তেমনই, তাই না? এর থেকে বড় বড় তো করা যায়। বড় বড় করা যায়, কিন্তু জিনিসগুলো দেখতে তো আর ভালো লাগে না। আচ্ছা, তেল তো গরম হয়েছে মনে হয় না? জি। এখন তো ওই যে বেসনের সাথে এগুলো দিবেন। এখন কি নামাবেন? জি, নামাই দিলাম। দর্শক, এটা প্রায় হচ্ছে 5 থেকে 6 মিনিট পর হয়ে গিয়েছে। এখন নামানো হচ্ছে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে অনেক সুন্দর করে হয়েছে। আমি একটু আমাদের দর্শককে দেখাতে চাই। এই যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে হয়েছে, আর মনে হচ্ছে যে অনেক মচমচে হয়েছে। খেতে অনেক ভালোই লাগবে মনে হচ্ছে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হালকা একটু লাল লাল, একটু হলুদ হলুদ, খুবই সুন্দর লাগছে দেখতে। ভাবি, ইফতার তো মোটামুটি রেডি হয়ে গিয়েছে, বেগুন ভাজাও হয়ে গেছে, খিচুড়িও হয়ে গিয়েছে। চলুন এখন পরিবেশন করে আমাদের দর্শককে দেখাই। জি আচ্ছা। খিচুড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। জি, আমি ধরছি, আপনি। এখানে দেখতে পাচ্ছি খেজুর রেখেছেন, এটা কেন? এগুলো ইফতারের সাথে প্রথমে খাইতে। আচ্ছা, আপনারা যে ইফতারকে খেজুর খেয়ে তারপর হচ্ছে জি, ভাঙেন। জি। আচ্ছা, তো এখানে দুটো খেজুর দিয়ে দিই। দর্শক, আমাদের ইফতারের রেসিপি আজকে রেডি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভাবি, আপনাকে অনেক ধন্যবাদ, এত কষ্ট করে এত এই গরমের মাঝেও আমাদেরকে ইফতারের রেসিপি রান্না করে দেখিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কিন্তু চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন। সবসময় ভাজা পোড়া না খেয়ে মাঝে মাঝে একটু সবজি খিচুড়ি খেলে এটা শরীরের জন্য অনেক ভালো। আর এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। আজকের মতো এই চুলার পাড় থেকে এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য জেলায় অন্য কারো চুলার পাড়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।